আজকে আপনাদের রান্না করে দেখাবো কিভাবে ফেলনা জিনিস দিয়ে একটি মজাদার আইটেম তৈরি করা যায়। এই ফেলনা জিনিসটা হচ্ছে লাউয়ের খোসা। একটা কুচি দেখে লাউ কিনে নেওয়া হয়েছিল, তারপর তার খোসাগুলো সুন্দর করে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর খোসাগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। কিন্তু কাটার পর দেখলাম খুবই অল্প পরিমাণে খোসাগুলো হয়েছে। তারপর ভাবলাম তাহলে খোসার সাথে খোসার সাইজেরই কিছু আলু কেটে নেওয়া যাক। সেই আলু কাটতে যাব, তখন মনে হলো যদি এইটা দিয়ে করি তাহলে খুবই সুন্দরভাবে করা যাবে। কিন্তু এখানে প্রচুর শক্তি প্রয়োগ করতে হয়, আসলে অনেক শক্তি দিয়ে তাড়াতাড়ি করে খোসাগুলার সাইজে আলুগুলা কেটে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আলুগুলো কাটা হয়ে গেল। আলুগুলোকেও ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। ওইদিকে আমি কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে কড়াইটা ফার্স্টে গরম করতে হবে। কড়াইটা ফার্স্টে গরম হয়ে গেলে তারপর সেখানে তেল ঢেলে দিবেন। তেলটা গরম হবে, ততক্ষণে খোসা আর আলুগুলো পানি থেকে উঠিয়ে ছেঁকে নেবেন। তারপর এখানে পছন্দ মতো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে আমিও গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। রাখবেন যাতে পেঁয়াজে কোনো পানি না থাকে। আমার পেঁয়াজে খুবই পানি ছিল, যার কারণে ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল। তারপর আমি অল্প একটু রসুন বাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে ভেজে নিতে হবে, একদম সোনালি কালার না হওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি টুকরো করে রাখা আলুগুলো ছেড়ে দিয়েছিলাম। খেয়াল রাখবেন পেঁয়াজ যেন পুড়ে না যায়। এই যে আমি কুচি করে রাখা আলুগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপর লাউয়ের খোসাগুলোও দিয়ে দিব। দুটো ভালো করে একসাথে কিছুক্ষণ ভেজে নিব। ভালো করে ভাজা হলে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। পানিটা শুকিয়ে একদম তেলটা যখন ছেড়ে দিবে তখন চুলা থেকে উঠিয়ে নেবেন। এই তো হয়ে গেল আমার লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি। খুবই মজা হয়েছিল।